সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে তিনটে আপডেট নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রভাসের আপকামিং ছবি, যেটা ডিরেক্ট করতে চলেছে হানু রঘুপতি, সেই ছবিটা নাম হতে চলেছে ফজি বলে। তো এই ছবিটার সম্বন্ধে জানা গেছে যেটা, যে এখানে প্রভাসের যে ক্যারেক্টার হতে চলেছে সেখানে সে তিনটে ক্যারেক্টার প্লে করবে। দেখার যে প্লটটা কিরকম হয়। মোস্টলি এখানে যে পুলিশ অফিসারের যে চরিত্রটা সে প্লে করবে, এটা একজন রিটায়ার্ড একজন পুলিশ অফিসার হবে, বা সামথিং সে কিছু কারণবশত বিট্রে হয়েছে কোনো কারণবশত, তো সে একটা রিভেঞ্জের একটা স্টোরি লাইন দেখানো হবে। তো দেখার যে প্রভাসের এই ছবিটা কেমন হয়, কারণ আফটার অল সালার 2 এবং কালকি চ্যাপ্টারের পর, কালকি 2098-এর পর প্রভাসের মানে লাইন আপ কিন্তু মোটামুটি ভালো। সে স্পিরিটও করছে, তারপরে এই ছবিটাও করছে, দেখার সেটা কি হয়। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমে দেবের খাদান রিলেটেড একটা আপডেট উঠে এসেছে। দেব কিছুক্ষণ আগেই ফেসবুকে লাইভ আসে এবং সেখানে সে একটা জিনিস ক্লিয়ারলি জানায় যে খাদানের কিন্তু কোনো রকম কিন্তু প্রিমিয়ার শো রাখা হবে না। খাদান পুরোপুরি তার একটা আলাদা করে প্ল্যানিং করা হচ্ছে ফার্স্ট শো হিসাবে, যেখানে অডিয়েন্স আসবে, এবং কিন্তু তার মানে এটা নয় যে এখানে কোনো রকমভাবে প্রিমিয়ার রাখা হবে। তো সে চাইছে যে অডিয়েন্স পুরোপুরি টিকিট কেটেই সিনেমাটা দেখুক। তো কোনো রকম খাদানে কিন্তু প্রিমিয়ার রাখা হচ্ছে না, যেটা একদম ঠিকঠাক ডিসিশন। এর সাথে সাথে আজকে সকালবেলায় একটা নিউজ আছে যেখানে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করে নেওয়া হয়, এবং এই জিনিসটা নিয়ে ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিশালভাবে এই খবরটা ছড়াছড়ি হয় যে আল্লু অর্জুন অ্যারেস্ট হয়ে যায়। বিশেষত এই ঘটনাটার বিষয়ে আমি এর আগেও একবার কথা বলেছিলাম যে হায়দ্রাবাদের সন্ধ্যা বলে একটা থিয়েটার আছে, এবং যেখানে আল্লু অর্জুন সে সারপ্রাইজ ভিজিট করে, এবং সেই থিয়েটারে সে যায়, থিয়েটারে সে এন্টার করে এবং সে সারপ্রাইজ ভিজিট করে। এবং এরকম কিন্তু এর আগেও অনেক অভিনেতাকে করতে দেখা গেছে। বিশেষত আমাদের বাংলায় তো নন্দনে তো এরকম প্রত্যেক দিন দেখা যায়, এবং এটা কোনো ক্রিমিনাল অ্যাসিস্ট তো নয়। আজকে যেটা আল্লু অর্জুনের সাথে যে জিনিসটা হয়েছে, তাহলে এরকম কোনো ঘটনা যদি সেই জিনিসগুলো যদি বাংলাতেও ঘটতে দেখা যায়, বা অনেক জায়গায় কোনো হিন্দি বেল্টও দেখা যায়, তাহলে তো তাদের ক্ষেত্রেও সেই জিনিসটা গাইডলাইন মানে রাখা উচিত ছিল, যে একটা অ্যাক্টর যখন এত বড় পদক্ষেপ নিচ্ছে, তো সেই জিনিসটা, সেই গাইডলাইনটা থাকলে সে সেই জায়গায় যেতই না। তো প্রথম কথা, পুরোপুরি ম্যানেজমেন্টেরই দোষ ছিল। যে ঘটনাটা ঘটেছে সেটা একদমই ঠিক ঘটেনি। তারপরও আল্লু অর্জুনের তরফ থেকে পুরোপুরি তার ফ্যামিলির টেক কেয়ারের ব্যাপারটা, টেক কেয়ারের কথা বলা হলেও কিন্তু আমার মনে হয় জিনিসটা খুব ছোট, কারণ কারো প্রাণের থেকে ওই ব্যাপারটা বা ওই ফ্যামিলির টেক কেয়ারের বিষয়টা, সেই জিনিসটা কখনোই বড় হতে পারে না। কিন্তু তারপরেও আমি একটা জিনিস বলতে চাই যে আল্লু অর্জুন একটা জিনিস আজকে কনফেশনও করে, যেটা সোশ্যাল মিডিয়াতে বিশালভাবে ভাইরাল হচ্ছে, যে সে জানায় যে এরকমভাবে তাকে ট্রিট করা, তাকে সে যে জামা কাপড়টা পরেছিল সেটা চেঞ্জ না করতে দেওয়া, বা সামান্য যে ব্রেকফাস্টটা সেইটুকু না করতে দেওয়া, তো এইরকম ক্রিমিনালের মতো ট্রিটমেন্ট করাটা, এটা কখনোই কিন্তু ঠিক নয়। তাকে কাস্টাডির জন্য অবশ্যই নিয়ে যেতে পারে, সব কিছু করতে পারে, সেই জিনিসটা তাদের রাইটস আছে, তারা তাদের নিজের কাজ করছে, আইনের একটা নিজের কাজ আছে, সেগুলো একদম মান্য। কিন্তু তার মানে এই নয় যে তাকে এইরকমভাবে ট্রিটমেন্টটা করতে হবে। এটা আলটিমেটলি কিছুই হবে না। আলটিমেটলি যেটা হবে, পুষ্পা 2 বিশালভাবে লাভদায়ক করবে, আরও বেশি ছবিটার হাইপ কিন্তু বেড়ে যাবে। এটা তো একটা হবেই। সেকেন্ডারি যেটা ব্যাপার হবে সেটা হচ্ছে যে এই বিষয়টাতে ম্যানেজমেন্টের পুরো দোষ ছিল, যারা সেখানে পুরোপুরিভাবে আগে থেকে ম্যানেজ করেছিল, যে সেখানে তারা আসবে। অডিয়েন্সের মধ্যে অ্যাওয়ারনেস তো কখনোই ছিল না, সেটা তো অবশ্যই ঠিক। কিন্তু এইটার ক্ষেত্রে কখনোই যে আল্লু অর্জুনের নিজের একটা পার্টিকুলার ডিসিশন বলে সে একটা বড় লেভেলের স্টার বলেছে সবসময় তারই দোষ হবে, সেটাও কিন্তু নয়। তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে একদমই, এটা নিয়ে পুলিশের বা আইনের ছানবিন ঠিকঠাক করা উচিত, এবং যেভাবে এই ক্রিমিনালের মতো ট্রিটমেন্ট করা, যে এটার সাথে আমি একদমই একমত নয়। যাই হোক, তোমাদের এই বিষয়বস্তুটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।